নমস্কার বন্ধুরা, আমরা নানা রকম জায়গায় বন্ধুরা বেড়াতে যেতে ভালোবাসি। কেউ ভালোবাসি পাহাড়, কেউ ভালোবাসি সমুদ্র, কেউ বা শুধুই সি বিচ বা জঙ্গল কিংবা ঝর্ণা। আপনারা ভাবতে পারেন যে শ্রীময়ী এতগুলো বেড়াতে যাওয়া স্পটের কথা কেন বলছে। বলছি বন্ধুরা আপনাদেরই সুবিধের জন্য। আমাদের বিভিন্ন যে জোডিয়াক সাইন্সগুলো আছে, অর্থাৎ 12টি যে আমাদের জোডিয়াক সাইন, এরিস টু পাইসেস, 12টি সাইন। তো 12টি সাইনের জন্য বিভিন্ন ভৌগোলিক পজিশনগুলো কোনটি তাদের জীবনে আনতে পারে সৌভাগ্য, কোন লোকেশন তাদের লাইফে আনতে পারে ফ্লারিশমেন্ট, সেইগুলো বলবার জন্য আজকে বন্ধুরা আমি হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী, আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। এবং প্রত্যেককে আমি অনুরোধ করব যে আপনারা এই চ্যানেলটিকে প্লিজ একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পেছনে থাকা বেল বাটনটিতে একটি ছোট্ট ক্লিক, যাতে এই ভিডিওটি একদম আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের মোবাইলে ফ্ল্যাশ মেসেজে চলে আসে। তাহলে প্রথমেই চলে আসবো এরিস বা ইংরেজি মতে যাদের মেষ রাশি, তাদের জন্য যে কোনো স্যান্ড বা সানি জায়গা তাদের জন্য, অর্থাৎ সূর্য করজ্জ্বল জায়গা তাদের জন্য বেড়ানোর জন্য খুব উপযুক্ত। এবং এই সমস্ত লোকেশানে তারা যদি কোনো ডিসিশন নেন বা তাদের ধরুন কোনো অফিসিয়াল মিটিং ইত্যাদি প্রভৃতি তারা যদি ফিক্স করেন, তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু যথেষ্ট ফ্রুটফুল হয়ে থাকে। কামিং টু জোডিয়াক নাম্বার 2, টরাস বা যাদের ইংরেজি মতে বৃষ রাশি, এদের জন্য এটি পৃথ্বী রাশি এবং এদের জন্য দেখা যায় যে কোনো সমতল ভূমি, কোনো নদীর ধার, যেমন ধরুন গঙ্গার ধার বা অন্য কোনো নদীর ধার, এই সমস্ত জায়গায় আপনারা যদি আপনাদের জীবনের কোনো ভাইটাল ডিসিশন নিতে চান বা ধরুন কারোর সাথে পার্টনারশিপ করবেন ইন বিজনেস, ইন লাইফ, এই ডিসিশনটা যদি আপনারা নদীর ধারে বসে নেন, তো সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ফ্রুটফুল এবং ফলটি অনেক বেশি সাফল্যমণ্ডিত হয় আপনাদের জন্য। জেমিনাই বা যাদের ইংরেজি মতে মিথুন রাশি, তাদের জন্য যে কোনো জঙ্গল, সবুজ জায়গা, এই সমস্তগুলো কিন্তু আপনাদের জন্য অসম্ভব ফ্রুটফুল। অর্থাৎ এই সমস্ত জায়গাতে বসে আপনারা কিন্তু আপনাদের লাইফের ভাইটাল সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতার নিশ্চিত গ্যারান্টি কিন্তু আসবে। চলে আসবো ক্যান্সার বা ইংরেজি মতে যাদের কর্কট রাশি, তাদের কথায়। যে কোনো সি সাইড, এনি বিচ, এনি সি সাইড, যে কোনো সমুদ্র বেষ্টিত জায়গা আপনাদের জীবনে যে কোনো সিদ্ধান্তের জন্য অসম্ভব সাফল্য কিন্তু নিয়ে আসবে বন্ধুরা। এরপর আসছে লিও অর্থাৎ সিংহ রাশির কথায়। তো লিওর জন্য যে কোনো স্যান্ড অর্থাৎ মরুভূমির জায়গা, যে কোনো পাহাড়ি জায়গা, এগুলো কিন্তু আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে এই ভূমিরূপগুলো অসম্ভব কার্যকরী ভূমিকা কিন্তু নেবে। লিওর পর এবার আসবো আমরা ভার্গোতে। ভার্গোর জন্য মোটামুটি যে কোনো সানশাইন কিন্তু যথেষ্ট উপযুক্ত, অর্থাৎ যে কোনো জায়গাতেই, সেক্ষেত্রে আপনার সমতল ভূমি থেকে নদী তট, এখান থেকে শুরু করে পাহাড়ি অঞ্চল, যে কোনো জায়গাতে আপনারা কিন্তু, তবে চেষ্টা করবেন ন্যাড়া পাহাড়ের ধারে বসে নয়, সবুজ পাহাড়ের ধারে বসে আপনারা সিদ্ধান্তগুলো নিন। সেক্ষেত্রে কিন্তু সাফল্যের রেশিও আপনাদের লাইফে অনেক বেশি হবে। ভার্গোর পর চলে আসবো লিব্রা। লিব্রাদের জন্য যে কোনো ভূমিরূপই কিন্তু যথেষ্ট উপযুক্ত, তবে ঢেউ খেলানোর থেকে যদি সমতল সারফেসে বসে আপনারা সিদ্ধান্ত নেন, এবং সেটা বাড়ির ছাদও হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিদ্ধান্তগুলো সঠিকভাবে প্রমাণিত হবে। লিব্রার পর আসবো স্করপিও। স্করপিওর জন্য কিন্তু মাটি কামড়ে থাকার একটি ব্যাপার আছে, অর্থাৎ স্করপিওর মেইন জায়গাটি হচ্ছে একটি কাঁকড়া বিছে। তো সুতরাং এই বিছের ব্যাপারটা আপনারা যে কোনো স্যাঁতস্যাঁতে ভূমিতে আপনারা যদি সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে আপনাদের সিদ্ধান্তগুলো সঠিকভাবে প্রমাণিত হবে। মাথায় রাখবেন পাহাড়ি অঞ্চল বা পাথুরে অঞ্চলটা খুব একটা স্করপিয়ানদের জন্য উপযুক্ত না। এলাম এবার স্যাজিটেরিয়াস অর্থাৎ ইংরেজি মতে যাদের ধনুরাশি, স্যাজিটেরিয়াসদের জন্য যে কোনো ভূমিরূপ, বিশেষ করে
উজ্জ্বল সানশাইন আছে এই রকম ভূমিরূপ বা ধরুন পাহাড়ি অঞ্চল, এদের মননশীলতার জন্য বা এনারা যদি কোনো ক্রিয়েটিভ সেক্টরে থাকেন, ধরুন লেখালেখি, কোনো লেকচার দেওয়া, কোনো থিসিস জমা দেওয়া অনেক বেশি উপযুক্ত বলে প্রমাণিত। চলে আসবো ক্যাপ্রিকর্ন অর্থাৎ পরবর্তী যে জোডিয়াক রয়েছে অর্থাৎ ইংরেজি মতে যাদের মকর রাশি, তো ক্যাপ্রিকর্নের জন্য সি সাইড কিন্তু যথেষ্ট উপযুক্ত। মকর কথাটির সাথে আপনারা বন্ধুরা যারা পৌরাণিক হিস্ট্রি ফলো করেন, মা গঙ্গার বাহন, মা গঙ্গাকে বলা হয় মকর বাহিনী, সুতরাং জলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে কোনো বড় নদী বা যে কোনো সি সাইড কিন্তু যথেষ্ট উপযুক্ত। এরপরে চলে আসবো কুম্ভ এবং মীনের কথায়। কুম্ভ রাশি একটি বৃহস্পতির অধিকৃত রাশি, বৃহস্পতির অধিপতি। কুম্ভ রাশির মানুষের জন্য জল জাতীয় জিনিসের অর্থাৎ জলীয় ভূমিভাগ কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত সুটেবল। চলে আসবো মীন রাশি। মীন মানে হচ্ছে মাছ, ইংরেজি মতে যেটা পাইসেস। এনারা জ্ঞানী হন, বৃহস্পতির নির্দেশে এনারা জীবনটাকে চালনা করেন। তো যে কোনো ভূমিরূপ, তবে পাহাড়ি অঞ্চলটা না ধরাই এক্ষেত্রে ভালো। নদী, সমুদ্র এবং জলাভূমি কিন্তু এনাদের জন্য ক্রিয়েটিভিটি বাড়াতে, উর্বরতা শক্তি বাড়াতে এবং চিন্তার মধ্যে নতুনত্ব নিয়ে আসতে অনেক বেশি কার্যকরী। বন্ধুরা, তাহলে এই হাইলি রিকোয়েস্টেড ভিডিওটি আপনাদের প্রচুর অনুরোধের পর আমি শেয়ার করলাম আজকে। তো আপনারা অতি দ্রুত এটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এটা শ্রীময়ীর পক্ষ থেকে অনুরোধ। কোথায় চেম্বার? নিচে রয়েছে আমার অ্যাসিস্ট্যান্টের নাম্বার, প্লিজ আপনারা জেনে নেবেন। অনলাইনে শ্রীময়ী অলমোস্ট ম্যাক্সিমাম দিনই অ্যাভেলেবেল বছরে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দেখতে থাকুন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। নমস্কার।